This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এবার চোখ রাখবো বাংলাদেশে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে গিয়ে ইউনূস বলেছেন যে 25-এর শেষ বা 26-এর শুরুতে নির্বাচন হতে পারে, অর্থাৎ আরও 1 বছর কুরসিতে ইউনূসই। নির্বাচন পিছিয়ে কুরসি দখলে রাখতে মরিয়া ইউনূস। বিএনপি জামাতের সঙ্গে ইউনূসের গোলমাল আরও বাড়ল বলে। বিজয় দিবসে জাতিকে সুখবর দেওয়ার কথা ছিল প্রধান উপদেষ্টার। নির্বাচন হবে, নতুন সরকার হবে, বাংলাদেশের উন্নয়ন হবে। তবে সব আশায় জল ঢেলে দিলেন নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। যা বললেন তার নির্যাস আগামী 1 বছরের মধ্যে নির্বাচনের আশাই নেই। কোথায় ভোট? গোড়াতেই তো চোট। অর্থাৎ আরও 1 বছর কুরসিতে ইউনূসই। নির্বাচন পিছিয়ে কুরসি দখলে রাখতে মরিয়া ইউনূস। সপ্তাহখানেক ধরেই ইউনূসের তদারকি সরকারকে কাঠগড়ায় তুলছে বিএনপি ও জামাত। 3 পক্ষই আওয়ামী লীগ বিরোধী, সেই অর্থে মিত্রশক্তি। কিন্তু নির্বাচনের প্রশ্নে প্রায় গৃহযুদ্ধের পরিবেশ। এর মধ্যেই ইউনূস বলে দিলেন, সঙ্গে সঙ্গে ইউনূসের মন্তব্যের বিরোধিতা শুরু বাংলাদেশে। বিএনপি জামাত নেতাদের সাফ কথা, দ্রুত নির্বাচন করতে হবে। ইউনূস শিবির চাইছে আগে দফতরে দফতরে সংস্কার হবে, তারপর ভোট। সংস্কার মানে আওয়ামী লীগপন্থী হাসিনাপন্থীদের প্রশাসন থেকে ছেটিয়ে বিদায় করা। জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশন, যেগুলো 6টা প্রাথমিকভাবে হয়েছে, তাদের রিপোর্ট দেওয়ার কথা। তাদের রিপোর্টটা হলে সেটা রাজনৈতিক দলগুলোর সাথে একটা ব্যাপক আলোচনার ভিত্তিতে তখন হয়তো রোডম্যাপটা ঘোষণা করা হবে। উপদেষ্টা নাহিদ বলেছিলেন জানুয়ারিতে রিপোর্ট জমা পড়ার পর আলোচনা হবে। সেই দিনক্ষণ আরও পিছিয়ে দিলেন প্রধান উপদেষ্টা। যদিও রাজনৈতিক দলগুলো নির্বাচনে জিতে চেয়ার দখল করতে মরিয়া। মোদ্দা কথা কুরসির লড়াই। এই 1 বছরের মধ্যেই আবার স্বাধীনতা চেয়ে পথে নামবে না বাংলাদেশ, তার গ্যারেন্টি কি? বিএনপি জামাত যে খোলাখুলি অসন্তোষ দেখাচ্ছে। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। দুই বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের এখন একটাই প্রশ্ন, ইসকনের ধৃত সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস কি আদৌ ছাড়া পাবেন, আইনি পথে বিচার পাবেন? আজ তার থেকেও বড় একটা প্রশ্ন চিন্তা বাড়িয়েছে। সেটা হলো, জেলে কি আদৌ সুরক্ষিত চিন্ময় কৃষ্ণ দাস? তাকে কি খুনের চক্রান্ত করছে ঢাকা? না, প্রশ্নটা আমরা তুলছি না, চিন্ময় কৃষ্ণ দাসের প্রাণ সংশয় করেছেন খোদ তার আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকারের বদান্যতায় সংখ্যালঘুদের ওপর অকথ্য অত্যাচার চালাচ্ছে বিএনপি ও জামাত। হিন্দু নিধনের বিরুদ্ধে মুখ খুলে বাংলাদেশের জেলে ঠাঁই হয়েছে ইসকনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসের। বিশ্বজুড়ে চাপের মুখে ঢাকা এখন নিজের ভাবমূর্তি ফেরাতে মরিয়া, কিন্তু হাটে হাঁড়ি ভাঙছেন বাংলাদেশের নাগরিকরাই। জেলে চিন্ময় কৃষ্ণ দাসের প্রাণ সংশয়, বাংলাদেশে অন্ধ বিচার চলছে। ভারতে চিকিৎসা করাতে এসে নিজের দেশের বিরুদ্ধেই বিস্ফোরক সব অভিযোগ তুলেছেন চিন্ময় কৃষ্ণের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ। হিন্দু বন্দীদের প্রতি বৈষম্যমূলক আচরণের উদাহরণ দিতে গিয়ে তাঁর আশঙ্কা। আবারও রাজনীতির খবর। যদিও কারো মনে হয় যে ইভিএম এ জালিয়াতি করা যায়, তবে তাদের প্রমাণ নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হওয়া উচিত। তবে আমার মনে হয় না এমন অভিযোগের কোনো সারবত্তা আছে। ইভিএম বিতর্কে মন্তব্য করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। जो लोग ईवीएम पे सवाल उठा रहे हैं, अगर उनके पास कुछ है तो इलेक्शन कमीशन को जाके वो डेमो दिखानी चाहिए। मुझे नहीं लगता है कि ये जो एलिगेशन है इसमें कोई सब्सटेंस है। अगर फिर भी किसी को लगता है कि भाई ईवीएम मैनिपुलेट हो सकता है, ईवीएम हैक हो सकता है, तो मुझे लगता है डेलीगेशन जाके इलेक्शन कमीशन को मिलना चाहिए, मिलके एक डेमो दिखाना चाहिए कि भाई ये टेक्नोलॉजी से या ये सॉफ्टवेयर से या ये मैलवेयर से आपका ईवीएम हैक हो सकता है। और अगर वो भी नहीं कर सकता है तो इसको लेके नीचे आंदोलन करें। भाई खाली 2-3 टिप्पणी करने से नहीं होता है। আবাস যোজনার তালিকায় অযোগ্যদের নাম বাদ পড়েছেন যোগ্যরা। লিস্ট প্রকাশ হতেই ব্যাপক ক্ষোভ মুর্শিদাবাদের বেলডাঙ্গার 13টি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা। সার্ভের পর লিস্ট থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ। কুঁড়ে ঘর হওয়া সত্ত্বেও মেলেনি আবাস যোজনার ঘর। নাম বাদ পড়ার কারণ খতিয়ে দেখার আবেদন বিডিওকে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি তার আগে লিস্টে নাম ছিল? হ্যাঁ, লিস্টে নাম ছিল। আপনার এখন কি বাড়ি? আমার টাইলের ঘর, ছোট করে সেই ছবি ফবি দেখালেন ভিডিও স্যারকে? হ্যাঁ, ভিডিওটা দেখালেন। নাম ছিল না, নামটা কাটা গেছে, তাই আমি আবেদন করতে এসেছি অফিসে, জমা দিয়ে এলাম। প্রভিশনাল লিস্ট বেরিয়েছে, এর বেসিসে আমাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন জমা নেওয়া চলছে। আজকেই তার শেষ দিন। এতে করে আমাদের কিছু
ক্লেমস অ্যান্ড অবজেকশন পেয়েছি আমরা ইনকোয়ারি করে দেখছি। এগুলো আমরা যে অভিযোগগুলো পাচ্ছি এগুলো আমরা নতুন করে আবার ইনকোয়ারি করিয়ে দেবো। মানুষের কাছ থেকে 30% টাকা নিয়ে 20% টাকা নিয়ে নামগুলোকে ঢোকানো হয়েছে, তারপরে 50% নাম বাদ যাচ্ছে। তাহলে প্রথম থেকে তাহলে দুর্নীতিতে ভরা ছিল এই লিস্টটা, তার মানে যারা ঢুকিয়েছিল তারা দুর্নীতি করেছিল। এখন নাম বাদ দিচ্ছে সরকার, এখন হঠাৎ করে তারা সারদামণি হয়ে যাচ্ছে, মানে এখানকার বাংলার মুখ্যমন্ত্রী, তাহলে তো হবে না। পৌষের শুরুতেই শীতের সর্বনাশ, নিম্নচাপ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা বাংলায়। শুক্রবার কলকাতা সহ 11 জেলায় হালকা বৃষ্টির পূর্বাভাস। বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পংয়েও। জলীয় বাষ্পের জেরে থমকাবে উত্তরে হাওয়া। সর্বনিম্ন তাপমাত্রা 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বাড়ার আশঙ্কা।